যার সঙ্গেই দেখা হবে, কি দোকানদার, কি খদ্দের এবং যত পথযাত্রী দেখবেন, কারোর মুখে হাসি নেই। কেন হাসি নেই? আজকে প্রত্যেকটা পরিবারে দেখবেন হাসি বন্ধ হয়ে গেছে। এটা আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে আমার অভিজ্ঞতা বলছি। হাসি এ কারণেই নেই, যেটার কারণ কিন্তু কেউ বলতে পারবে না। কেন হাসছে, কেন হাসি নেই, কেন মানুষের মুখ থেকে হাসি চলে যাচ্ছে? কোনো মানুষ কিন্তু খুশিতে নেই। আর খুশিতে নেই কেন? তা খুশি যেতে হয় তা আমি করি। আমরা যেন আস্তে আস্তে একটা পরিবারের মতো সম্পর্ক, আমাদের রক্তের কোনো সম্পর্ক আমাদের নেই, কিন্তু একই গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে এ পরিবার আমাদের আত্মার আত্মীয় পরিবার, আর সব পরিবার আমাদের আত্মার আত্মীয়। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার দীক্ষা আমরা গ্রহণ করেছি, আমরা সব ছোট ছোটবেলায় দীক্ষা নিয়েছি। আমাদের এখানে দীক্ষার বিষয়টা কিন্তু ছোটবেলায়, কেন আমরা সবটাই জানি যে লেখাপড়া শিখতে হয় ছোটবেলায়, গান বাজনা শিখতে হয় ছোটবেলায়, সাঁতার শিখতে হয় ছোটবেলায়, গাড়ি শিখতে হয় ছোটবেলায়, কোনোটাই বুড়ো বয়সে হয় না। তাই আমাদের দীক্ষাও কিন্তু খুব ছোটবেলায় দীক্ষা আমার বাবা মা আমাদের ঋত্বিক দেবতাকে ডেকে দীক্ষা দিয়েছিলেন। যেমন গোপালকে নাম দেওয়া হয়ে গেছে, এরা সব ছোটবেলায় দীক্ষা নিয়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার দীক্ষা আমরা গ্রহণ করেছি, তিনি কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণু, তিনিই কিন্তু নারায়ণ। তাই তিনি বলছেন অনুকূল সদা বিভু, তিনি নিজে কিন্তু নিজেকে সৃষ্টি করেন। দেখবেন প্রত্যেকটা মা ছেলে জন্মালে মা কিন্তু বুঝতে পারে আমার ছেলে হচ্ছে, কেন মায়ের গর্ভ যন্ত্রণা হয়। ছেলে যখন ভেতরে ছটপট করে, আর থাকতে পারছে না, একটু একটু করে বেড়ে যাচ্ছে, আর পেটে জায়গা হচ্ছে না, তখন কিন্তু আমিও আমার মায়ের পেটে অমন করে লাথি মেরেছি। আর আমার মা সহ্য করতে যখন না পারছেন, তখন কিন্তু আমার দাই মা এসে আমার মায়ের পেটে থেকে তিনি আমাকে এই পৃথিবীতে আলো দেখার সুযোগ করে দিলেন। আমার মা আমাকে সেই সুযোগ করে দিলেন। কিন্তু পুরুষোত্তমদের সুন্দরতা কোথায়? কেন পুরুষোত্তম তিনি? তিনি যখন জন্মাচ্ছেন তার মা জানতে পারছেন না, 11 মাস হয়ে গেছে কিন্তু জন্মাচ্ছেন না শ্রী শ্রী ঠাকুর। ঠিক 12 মাস হব সারা পাড়ার লোক চিন্তায় পড়ে গেছে, কি অলক্ষণে ছেলেকে অনুকূলকে একে মনোমোহিনী পেটে ধরেছে, যে 10 মাস হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে, এখনো জন্মাচ্ছে না। তা সবাই যখন বলছেন অলক্ষণে ছেলে, তা দাইমা সারা রাত্রি বসে আছে। সেই 10 মাস থেকে দাইমার কাজ কিন্তু কবে যন্ত্রণা উঠবে আর তিনি বাচ্চা খালাস করবেন। দাইমা পাশে বসে আছেন, এরকম রাতের পর রাত বসে থাকেন, আবার রাত ভোর ঘুমিয়ে পড়েন, কখনো কখনো ঘুমিয়ে পড়েন। এই করতে করতে মাতা মনমোহিনী প্রায় প্রতিদিনই তিনি ভাবছেন যে কবে হয় কবে হয়, কিন্তু কোনো যন্ত্রণা নেই। বাচ্চা হবার যে যন্ত্রণা হয়, বাচ্চা হওয়ার সময় প্রত্যেকটা মা তো জানে ব্যথা, আমি তো বুঝতে পারবো না, আমার স্ত্রী বুঝতে পেরেছে তার গর্ভ যন্ত্রণা কেমন। যাই হোক, প্রত্যেকটা মাই বুঝতে পারে। শ্রী শ্রী ঠাকুর জননী মনমোহিনী তিনি বুঝতে পারছেন না যে তার গর্ভ যন্ত্রণা হচ্ছে, ঘুমিয়ে পড়েছে, দাইমাও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা দেখছেন যে ঘরময় আলো, এত আলো, এত আলোর ঝলক ওই শিশুর গা থেকে বেরিয়ে আসছে। আর শিশু প্রত্যেকটা সন্তান দেখবেন হয়েই কিন্তু কাঁদে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু কাঁদেননি, তিনি কিন্তু হেসেছিলেন। দাইমা যখন দেখছে যে বাচ্চাটা খিলখিল করে হাসছে, তখন দাইমার ঘুম ভেঙে গেছে। দাইমা বলছে মনমোহিনী ওঠ। তা মনমোহিনী উঠেছেন, দেখছেন কোলের কাছে ওই অনুকূল শুয়ে আছেন, মাথা ন্যাড়া, একটাও চুল নেই, তিনি জন্মে গেলেন। আর তার ওই মা গর্ভ যন্ত্রণা পেল না। এটা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ অনুকূল চন্দ্র, এদের মা বুঝতে পারেনি যে আমার সন্তান কখন এই পৃথিবীতে জন্মে গেল। কেন? এরা মাকে আশ্রয় করে আসে, কিন্তু মাকে বুঝতে দেয় না, মাকে কষ্ট দেয় না। তাই শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি তো বড় হলেন, আজকে আপনি বলুন যে আপনি যখন জন্মালেন তখন আপনি হাসলেন কেন?
শ্রী শ্রী ঠাকুর একটাই উত্তর দিয়েছিলেন, যে আমি প্রত্যেকটা মানুষকে হাসাবো বলে এসেছিলাম। কারোর দুঃখের কারণ হয় না, একটু আগেই সুরজিৎ পড়লো, কারোর দুঃখের কারণ হয় না, এই কে জানো গোপাল বলল, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তাই দুঃখ এবং যন্ত্রণাকে আমি হরণ করতে এলাম, করে তোমাদের হাসি মুখে ফুটিয়ে দেবো। তারপর বলছেন, ঠাকুর আপনার মাথায় ন্যাড়া কেন ছিল? তো বলছে, আমার মাথা ন্যাড়া ছিল এই কারণেই যে আমি ভেবেছিলাম যে আমি এই জগৎকে আলো দেখাবো, অর্থাৎ অন্ধকার বা কালোকে আমি বর্জন করে এসেছিলাম, তাই আমার মাথায় চুল ছিল। তাহলে হাসি হচ্ছে আমাদের সকলকে খুশিতে রাখবেন, আর চুল ছিল না এ কারণেই যে আমাদের কোনো অন্ধকার জীবন আমাদের জীবনকে আসতে দেবেন না, এটা তার ইচ্ছা ছিল, ওই জন্য মাথার চুল ছিল না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন, আমি কালোকে বর্জন করে এলাম, আলোময় জীবন তোমাদের দেবো, অমৃতের সন্ধান তোমাদের দেবো, ভালো সন্ধান তোমাদের দেবো, কখনো মন্দ তোমাদের দেবো না। তাই আমি গতকালকে 4টে সভা করেছি, বুঝেছেন? 4টে জায়গায় উৎসব ছিল, 4 জায়গায় আমার নিমন্ত্রণ ছিল। ভোরবেলা 4টের সময় আমরা এসেছি ভান্ডারদয়ে, ওখানে মাঙ্গলিকী করেছি। ওখান থেকে আমরা চলে গেছি বেলেঘাটা, বেলেঘাটা থেকে আবার ভান্ডারদহ, ভান্ডারদহ থেকে আবার সোদপুর, সোদপুর থেকে আবার হচ্ছে আপনার গড়িয়া, এই করে আমি 4টে জায়গায় কালকে সৎসঙ্গ করেছি। আর 4 জায়গাতেই বলছিলাম যে দেখবেন এখন আপনি বাজারে বেরোবেন, কাল সকালবেলা আপনি বেগড়ি বাজারে যাবেন, ডোমজুর বাজারে যাবেন, গিয়ে দেখবেন আমাদের বাড়ির কাছাকাছি বড় বড় বাজার, বেগড়ি বাজার তো বড় বাজার, ডোমজুর বাজার তো আরেকটু বড় বাজার। কাল সকালবেলা একটা বাজারের ব্যাগ নিয়ে আপনি যাবেন, বাজার করতেই যাবেন, একটা কপি নেবেন, একটু ফুল নেবেন, বা একটু ফল নেবেন, বা একটু দুটো লেবু নেবেন, লঙ্কা নেবেন, বাঁধাকপি কিনবেন। তা কিনতে গিয়ে দেখবেন আপনার যার সঙ্গেই দেখা হবে, কি দোকানদার, কি খদ্দের এবং যত পথযাত্রী, দেখবেন কারোর মুখে হাসি নেই। কেন হাসি নেই? আজকে প্রত্যেকটা পরিবারে দেখবেন হাসি বন্ধ হয়ে গেছে। এটা আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে আমার অভিজ্ঞতা বলছি। হাসি এ কারণেই নেই, যেটার কারণ কিন্তু কেউ বলতে পারবে না। কেন হাসছে, কেন হাসি নেই, কেন মানুষের মুখ থেকে হাসি চলে যাচ্ছে? কোনো মানুষ কিন্তু খুশিতে নেই। আর খুশিতে নেই কেন? তা খুশি যেতে হয় তা আমি করি। আমার মনটা কি করে আনন্দে থাকতে পারে, হাসি আমার ভেতর থেকে কেমন করে বেরোতে পারে, নিত্য নতুন করে আমি হাসিকে কেমন তৈরি করতে পারি, সেটা কিন্তু আমার জানা নেই। আর এর জন্যই কিন্তু দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে কি হয়? প্রতিদিন তুমি হাসতে শিখবে, আনন্দ পাবে। যে মানুষ হাসতে জানে না, আজকে আমার মেয়েটা খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ, এবং এত অসুস্থ মানে বলে বোঝাতে পারবো না, ও নিজের দোষেই নিজে অসুস্থ হয়েছে। এখন একটু পেছন পেকে গেছে, এখন এতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, এখন ভাবছে যে আমি খুব জেনে গেছি, খুব বুঝে গেছি, অনেকগুলো নাটক লিখেছে, গান লিখেছে, গান গাইতে পারছি, যে কোনো গান 2 মিনিটের মধ্যে তুলে ফেলছি, খুব ভালো গাইতে পারি আমি। এই সব অহংকার বেড়ে গেছে আর কি, বেড়ে টেড়ে গিয়ে এখন একটু বেশি পোত পাকা হয়ে গেছে। আর পোত পাকা হলেই তখন দেখবে শরীর খারাপ করবে। যখন শরীর খারাপ করেছি, বাবার কথা শুনছে না, আমি বলছি মানু এটা করিস নি, সেটাই করছে। মানু ঠান্ডা লাগাসনি, এটা ঠান্ডা লাগাচ্ছি। মানু ভোরবেলা উঠে মামলার পড়ছে না, আরে বাবা হ্যাঁ দারুণ গরম। তা ভাবছি যে বাবা বলছে চুল ফুল ঘেটে যাবে, আমার আধুনিকতা নষ্ট, এখন অসুস্থ হয়ে পড়েছে। এখন সেই বাবা, আর বাবা মানে কিরকম বাবা মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। ওর পরশুদিন তার আগের দিন কাঁপ দিয়ে জ্বর আসছে, ওর মাকে বলছে বাবা কোথায় আছে দেখো। বাবা এসে আমাকে একটু হাসালেই আমার জ্বর ছেড়ে চলে যাবে, আমি গিয়ে নাকি একটু হাসালেই জ্বর চলে যাবে। তা আমি ঘরে ঢুকতেই ও দেখছি দাঁতি পড়ে গেছে, কড়কড় করে নড়ছে দাঁত। আমি ঢুকলাম, ঢুকের গায়ে হাত দিয়ে একটুখানি মাথায় হাত দিয়ে নাম করলাম। আমার দিকে চেয়ে একবার হেসে বলছে তুই কখন এলে? আমি হাসতে হাসতে বলছি তুই আমায় ডাকলি ফোন করে। এই যে হাসতে পারি আমরা, হাসি আমাদের শিখিয়েছেন তিনি। তিনি আমাদের সমস্ত বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, নিষ্ঠা ভরে ইষ্টভীতি করলে কাটবে পাস।
আমাদের ভেতর থেকে সমস্ত জ্বালা যন্ত্রণাকে তিনি টেনে নিচ্ছেন। অসুস্থ আমাদের হয়েছে, নিজের দোষে হয়েছে, কিন্তু মুখ থেকে হাসি চলে যাবে না, হাসি আমার চলে যাবে, হাসি আমার সঙ্গে থাকবে, খুশি আমার সঙ্গে থাকবে। আমরা বুঝতে পারি আমি কেন, কোন অন্যায়ের ফলে আমি অসুস্থ হলাম, কোন অন্যায়ের ফলে আমি আমাকে ক্ষতি করলাম, এটা ভালো করলাম না, এর জন্য আমার ভেতর থেকে হাসি চলে যাবে না। আমি আনন্দে ভাবছি যে আমার এই শাস্তির মূলে কিন্তু আমি নিজেই, কেউ আমাকে দেয়নি। দেখবেন সবাই কিন্তু কি করে, প্রথম ভগবানকে দোষ দেয়, ভগবান এ আমার তুমি কি করলো, ভগবান এ আমার কি হলো, ভগবান আমার এটা কি করলো। আরে ভগবানের বাবার ভীমতা যে তোমার কিছু খারাপ করবে, তিনি খারাপ করতে আসেননি, তিনি ভালো করতেই চেয়েছিলেন। তিনি দুর্যোধনকে বলেছিলেন, দুর্যোধন যুদ্ধ করো না, তুমি যুদ্ধ করো না। যখন দুর্যোধনকে বলছেন তুমি যুদ্ধ করো না, আমি বলছি তুমি যুদ্ধ করো না, করলে তুমি জিততে পারবে না। কেন? হিংসা হিংসাকে ডাকে, জেদ জেদকে ডেকে আনে। তাই তোমার হিংসা কিন্তু হিংসাকেই ডেকে আনবে, তুমি জিততে পারবে না। সেদিন দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি তবু সুচাগ্র মেদিনী। আমি সূচের পেছনের ডগায় যে ফুটো আছে তাতে যতটুকু মেদিনী ধরবে এবং ছুঁচের ডগায় যেটুকু মাটি উঠবে ওটুকু মাটিও কিন্তু আমি পাণ্ডবদের দেবো না। আমি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে আমি দেবো না, যুদ্ধের মধ্যেই দেবো। ভগবান শ্রীকৃষ্ণ সন্ধি করে বলছেন, আমি বলছি তুমি করো না। তিনি জানেন ভালো কেমন করে হয়, তিনি শেষ চেষ্টা করেছিলেন। যখন দেখলেন পারলেন না, তখন কি বললেন? অর্জুন যখন যুদ্ধ করবে না তখন অর্জুনকে বলছে, অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে, আমি যুদ্ধ করব না। কেন? আমার দাদু, আমার শ্বশুর, আমার শালা এসব দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ করবে বলে। তখন বলছে, এদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, এদেরকে হত্যা করে আমি রাজত্ব চাই না। অর্জুন বলছেন, তখন অর্জুনকে কি বলেছিলেন? গীতা পড়ে দেখবেন, তখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি বিজ্ঞের মতন কথা বলো না। কেন? তুমি কেন বিজ্ঞের মতন কথা বলছো? ওরা বাঁচবে না মরবে সব দায়িত্ব আমার। আমি তো জাবদা খাতা লিখে রেখে দিয়েছি, কাকে কখন মারবো, কাকে কখন বাঁচাবো। তুমি কি মারবে? আমি ওদের সব মেরে রেখেছি। কেন জানো? যার সঙ্গে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক নেই, যার সঙ্গে গুরুর সঙ্গে সম্পর্ক নেই, তাকে মেরেই রেখেছি। তাই ওদের মুখে হাসি নেই। যাদের জীবনে গুরু আছে তারা হাসতে পারে। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবন্ত কৃষ্ণ, তাকে যে ভালোবাসতে পারে, তার দীক্ষা যারা গ্রহণ করে, তাকে নিয়ে যারা চলতে পারে, তারা হাসতে জানে, তারা হাসতে শিখেছে, তারা ভালো থাকতে জানে। তাই আমাদের সঙ্গে কিন্তু গুরু আছে। প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আমার অভয়, কিন্তু আমার গুরু আছে। প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে কিন্তু আমার গুরু থাকেন। কেন? নামের সঙ্গে থাকেন আপনি শ্রীহরি। তিনি বলছেন, ওই নাম যত তুমি করবে তত আমি তোমার সঙ্গে সঙ্গে ঘুরবো, তত আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর তার বাস কোথায়? তিনি থাকেন কোথায়? আমার এখানে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এক গুরু ভাই প্রণাম করে চলে যাচ্ছে। যখন প্রণাম করে চলে যাচ্ছেন তখন ঠাকুর বলছেন, ওমনি আমার কথা মনে থাকবে না তো? তখন বলছেন, ঠাকুর আপনার কথা মাথায় রইল। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার কথাগুলো মাথায় রেখো না, আমাকে তোমার হৃদয়ে রাখো। মাথায় রাখলে মাঝে মাঝে উড়ে যাবে। তাই আমার গুরুকে এখানে রাখতে হয়। তিনি আমার এখানে আছেন, কিসের মধ্যে আছেন? নামের মধ্যে আছেন। এজন্যই ঋত্বিক দেবতা কি করেন? ওই কানে এসে মন্ত্র দিয়ে দেন, নাম দিয়ে দেন। তিনি গুরু নন, গুরু কিন্তু তিনি। কেন? এই যে ইলেকট্রিক জ্বলছে, পাখা মালিক নয়, সুইচ বোর্ড মালিক নয়, মালিক কিন্তু কে? মালিক কিন্তু ইলেকট্রিক সাপ্লাই, ডিবিসি। ও কিন্তু কারেন্ট দিচ্ছে বলেই কিন্তু এখানে আলো জ্বলছে। এখানে আলোর সুইচের কোনো মূল্য নেই। যদি সমিতদা একটা মেল লাইন থেকে কানেকশন যদি তার বাড়িতে না ঢুকিয়ে নিতেন, ওই মেল লাইনের তারটা যদি কেটে দেয় কখনো, তাহলে এবারই সুইচ ওয়ারিং কোনো কাজে লাগবে না, আপনার কোনো সৌন্দর্য কাজে লাগবে না, আপনার আলমারি ভর্তি গয়না, আপনার শাড়ি, আপনার কাপড়, ধুতি, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু কাজে লাগবে না, যদি আপনি তার সঙ্গে কানেকশনটা না থাকে। তাই মেন লাইনের সঙ্গে কানেকশন আছে বলেই এই আলোটা জ্বলছে, এত ভালো লাগছে এখানে। যদি মেন লাইনের সঙ্গে কেটে দেয়, একটা লম্প জ্বালতে হবে, হারিকেন জ্বালতে হবে, এই পরিবেশ কিন্তু আর তখন ভালো লাগবে না। তাই গুরু কি? গুরু হচ্ছেন ডিবিসি, তার কানেকশনের সঙ্গে আমার কানেকশনটা আমার ঋত্বিক দেবতা জুড়ে দিয়েছেন। ঋত্বিক দেবতা হচ্ছেন সুইচ, তিনি কিন্তু গুরু নন। গুরু কিন্তু ডিবিসি,
গুরু কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই আমাকে আমার ঋত্বিক দেবতা দীক্ষা দিয়েছিলেন ছোট্টবেলায়, 5 বছর বয়সে। আমার জন্মদিন আগামী 25শে ডিসেম্বর আমার জন্মদিন। আর এই জন্যই সারা পৃথিবীতে ছুটি থাকবে, দেখবেন সারা পৃথিবীতে 25শে ডিসেম্বর ছুটি, সব স্কুল পাঠশালা ছুটি। ছুটি না 25 তারিখে আমার জন্মদিন বলে। যাই হোক, ওই 25শে ডিসেম্বর আমার জন্মদিন। হ্যাঁ, তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা আমার বাবা আমাকে দিয়েছিলেন 5 বছর বয়সে। ওই 25শে ডিসেম্বর আমার মা আমার জন্য পায়েস করেছিলেন, আর সেদিন 5টা ভাজা করেছেন আমাদের বাড়িতে। আমরা তো আমিষ খাই না, আজকে দীর্ঘ 70 বছর আমাদের বাড়িতে নিরামিষ হয়, আমিষের কোনো কারবার নেই। তাই আমাদের বাড়িতে আমার মা আমাকে খাওয়াচ্ছেন। কিন্তু তার আগে সকালবেলা আমার ঋত্বিক দেবতা এসে দীক্ষা দিলেন। এই যে ছোট্ট বেলায় আমাকে দীক্ষা দিলেন কেন? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাগলে করে ট্যাস ট্যাস। আপনি বাঁশ বাগানে যান, কাঁচা বাঁশের দেখবেন একটা ডগায় হাত দেবেন, আর ওটাকে ধরে টানবেন, দেখবেন মাটিতে ঢেকে যাবে। কিন্তু তার পাশে যদি একটা পাকা সনের বাঁশ থাকে, ওটাকে ধরে আপনি ডগাটা ধরে টানুন, দেখবেন গোড়া থেকে চচ্চর করে ফেটে যাবে। তাই বলছে, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাগলে করে ট্যাস ট্যাস, গোড়া থেকে ভেঙে যাবে। তাই সব কিন্তু এই কাঁচাতেই করতে হয়। তাই দেখবেন কাঁচা দুধ, ওকে ফুটিয়ে নিন, ফুটিয়ে নিয়ে কি করতে পারবেন? পায়েস করতে পারবেন, ক্ষীর করতে পারবেন, ঘি করতে পারবেন, মটন করতে পারবেন, ছানা করতে পারবেন, ওকে দিয়ে আপনি মাখন করতে পারবেন, সবটুকু করতে পারবেন। এই আপনার এই ভেতরে কখন পারবেন? যখন আগুন দিয়ে জাল দেবেন। আপনি যদি জাল না দিয়ে দেন, কাঁচা দুধ নিয়ে এসে আপনি ওখান থেকে মাখন বের করুন, কাঁচা দুধ নিয়ে এসে ওটাকে আপনি ঘি করুন, কাঁচা দুধ নিয়ে এসে ওটা দিয়ে আপনি ছানা করুন, পারবেন? কোনো মতে পারবেন না। তাহলে কি করতে হবে? আগুনে বসাতে হবে। আগুনে ফোটাবার পর আপনি যা চাইবেন তাই হবে। দই চাইলে দই হবে, ছানা চাইলে ছানা হবে, পায়েস চাইলে পায়েস হবে, ঘি চাইলে ঘি হবে, মাখন চাইলে মাখন হবে। তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন, বলি কাঁচা দুধের কোনো ক্ষমতা নেই যতক্ষণ না আঁচ দেবে তুমি। তাই তুমি হচ্ছে কাঁচা দুধের মতো, তোমাকে দিয়ে অনেক কিছু করা যেতে পারত, কিন্তু তোমার ভেতর আগুনটা নেই, অর্থাৎ নাম নেই, তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। তাই তুমি সারাটা জীবন কাঁচাই রয়ে গেলে, পাকতে পারলে না তুমি। তাই আমাদের জীবনটাকে তিনি কাঁচা থেকে পাকিয়ে দিয়েছেন। কখন? ওই সেদ্ধ করেছি। কখন সেদ্ধ করলাম? যেদিন গুরুর নাম আমার ভেতরে প্রবেশ করলো, সেদিন থেকে ওই গুরুর নামের তাপ কিন্তু আমার জীবনকে কাঁচা থেকে একটু একটু করে পাকিয়ে দিচ্ছে। যেমন পরিস্থিতি, আমরা প্রত্যেক দিন আমার বাবাকে প্রণাম করি, আমার মাকে প্রণাম করি, এটা আমাদের সৌভাগ্য। আমার মাকে আমরা এখনো প্রতিদিন সকালবেলা প্রণাম করি, আমি করি, আমার স্ত্রী করে, আমার ছেলে মেয়ে করে। আমার মা আমাদের গালে হাত দিয়ে আদর করে, চুমু খায়, এখনো আদর করে। কেন? না, আমার গুরু খুশি হবেন। ঠাকুর বলছেন, মায়ের প্রতি ভালোবাসা নেই, বাবার প্রতি শ্রদ্ধা নেই, মাকে প্রতিদিন দেবতার মতন করে পুজো করনি, মাকে গিয়ে বলনি, মা তোমার পেটে ছিলাম বলেই আজকে পৃথিবী দেখতে পেয়েছি, তোমার পেটে ছিলাম বলেই আজকে কিন্তু স্ত্রী পেয়েছি, ঘর পেয়েছি, সংসার পেয়েছি, টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, এই জীবনকে আনন্দ করতে পারছি, ফুর্তি করতে পারছি, সব কিন্তু তোমার পেটে ছিলাম বলে। সেদিন যদি তুমি পেটেতেই মেরে দিতে মা, তাহলে কিন্তু আজকে ভুবন দেখতে পেত। তাই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আগে মাকে প্রণাম করো। তারপরে বিয়ের পরে কি বলছেন? সঙ্গীতাকে বিয়ের পর কি বললো, সুজাতাকে কি বললো? বিয়ের পর স্বামী তোমার দেবতা, তোমার একটা দেবতা বেড়ে গেল, তাকে প্রতিদিন প্রণাম করো। প্রত্যেকটি মা তার স্বামীকে যখন প্রণাম করে, ভক্তি করে, আমার গুরু বলছেন কি সুন্দর করে, সেই স্বামীর ভেতর বাঁচার ইচ্ছাটা বেড়ে যায়। তাই বলছেন যে তোমার শীতের সিঁদুর কি করে অক্ষত থাকবে? তুমি যত স্বামীকে দেবতার মতন পুজো করবে। এটা আমার গুরু শেখালে, কোনো টিভি সিরিয়ালে শেখাবে। কোন দেখবেন ভাগবতের মঞ্চে যান, 16 প্রহর, অষ্টম প্রহর, 32 প্রহর, 64 প্রহর, ওখানে কেউ বলবে না যে তোমার স্বামীর আয়ুটা কি করে বাড়বে। তোমার স্বামীর আয়ুটা বাড়বে তুমি যত তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। তুমি তোমার স্বামীকে যত দেবতার জ্ঞানে পুজো করবে, সে তত বাঁচতে চেষ্টা করবে, অনেক দিন তোমার কাছ থেকে এই ভালোবাসা পেতে চাই। তাই আমার গুরু শেখালেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। স্বামীর প্রতি টান যেমনই, সন্তানও জীবন পায় তেমনই। তাই তোমার স্বামীর প্রতি যত টান বাড়বে, দেখবেন প্রত্যেকটা মা কি করে, যাই ছেলে হলো মেয়ে হলো, সঙ্গে সঙ্গে দেখবেন ওই
স্বামীর আদর কিন্তু কমতে থাকলো, স্বামীর আদর কিন্তু কমে যায়। তাই ঠাকুর রামকৃষ্ণ বলছে, দেখো নি ছোট্ট খাট, দুজনে বিয়ে করেছি, দুজনে বিয়ে পর ওই খাটে শুয়ে রইল। ঠিক যখন দ্বিতীয় একটা প্রথম বাচ্চা হলো, তখন স্বামী ওদিকে চলে গেল, স্ত্রী এদিকে চলে গেল, মাঝখানে বাচ্চা জায়গা করে নিয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা। তারপরেই যখন আর একটা বাচ্চা হলো, এবার স্বামী খাটের তলায় চলে গেছে। কেন গো? খাটে আর জায়গা হচ্ছে না, এবার ছেলেদের যত্ন হচ্ছে, স্বামী চলে গেছে খাটের তলায়। তারপর যখন আর একটা বাচ্চা হলো, তখন দেখা গেলো স্বামী খাটের তলায় একদম ভেতর দিকে ঢুকে গেছে, বাচ্চাটাকে তলায় শুয়ে রেখেছে। মা তিনটে কি লক্ষ্য রাখছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি সুন্দর করে বলছেন, ছেলে মেয়েদের ভালোবাসার চেয়েও যদি স্বামীর প্রতি তোমার দরদ বাড়ে, তবেই সেই স্বামী কিন্তু বেশি দিন বাঁচবে। ছেলে মেয়েকে কখনো স্বামীর চেয়ে বেশি ভালোবাসতে যেও না। ও ছিল বলেই কিন্তু এতগুলো ছেলের মা তুমি হতে পেরেছিলে, ও ছিল বলেই কিন্তু এতগুলো ছেলে তোমার পেটে হয়েছে, বাচ্চা হয়েছে। তাই ওকে কখনো অবজ্ঞা করো না, ওকে কখনো অবহেলা করো না। আমরা বুঝি না, বিজ্ঞান জানি না যে আমার স্বামীটা কেন আস্তে আস্তে মরে যাচ্ছে একটু একটু, কেন আমার স্বামীটা একটু একটু করে মরতে চাইছে আর বেশি, আর আমি যতদিন আছি। কেন বলে? বলে কারণেই তোমার কাছ থেকে প্রত্যেক দিন একটু একটু করে মৃত্যুর ডাক সে পাচ্ছে। তাই একটা স্ত্রী তার স্বামীকে কেমন করে বাঁচিয়ে রাখবে, সবটা শিখবে কিন্তু ওই গুরুর কাছ থেকে। গুরু ছাড়া শেখাতে পারবে না। আমার ছেলে মেয়ে কি দেখছে? আমার বাবা মা, আমার বাবা আমার মাকে খুব ভালোবাসে, আর আমার মা আমাদের চেয়েও কিন্তু বেশি ভালোবাসে কিন্তু আমার বাবা। আমি বিশ্বাস করুন, আমার বাড়িতে আমি তো থাকতে পারি না, রাত্রিবেলা গভীর রাত্রে ফিরি। আজকেই কত রাত্রি ফিরবো কেউ জানে না, কেন এখান থেকে অনেকগুলো জায়গায় যাব। আমি স্বপনদা, তপন, আমার দুটো গার্জেন রয়েছে, এরা আমার ছাড়বে না, নিয়ে নিয়ে ঘুরবে। হ্যাঁ, আমি বাড়ি যেতে গেলেও টেনে ধরবে স্বপনদা। তো যাই হোক, এই যে গভীর রাত্রে বাড়িতে ফিরছি, আমার স্ত্রী কিন্তু কাউকে খেতে দেবে না আমি যতক্ষণ না বাড়িতে ঢুকি। আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে বলে, হাত পা ধুয়ে নাও। হাত পা ধুয়ে নিলাম, এবার তোমার খেতে দেবো। আমার যখন খেতে দেবে, তখন আমার বড় ছেলে, আমি একদিন শুনছি, বলছে, ঠাকুমা আমরা এতক্ষণ ধরে বলছি খিদে পেয়েছে, তুমি আমাদের খেতে দিলে না। বাবা আসতেই বলছে, হাত পা ধুয়ে নাও, আগে তুমি খেয়ে নাও। বলছে, তোর বাবা আনছে বলি তো তোরা খেতে পাচ্ছিস, আর তোর বাবা ছিল বলি তো তোরা। তাহলে আগে বাপের যত্ন কর, আগে বাবাকে যত্ন কর, বাবাকে খাবারটা ধরে দিয়ে আয়, বাবাকে জল দিয়ে আয়, বাবাকে খাবার ধরে দিয়ে আয়, বাবাকে আগে যত্ন করে আসন পেতে দে। আজকে আমাদের পরিবারে আমার ছেলে মেয়ে শিখেছে, বাবা এলে খাবো, আমি গেলে আগে আমার আসন, আমার জল, আমার খাবার সব রেডি করছে। কেন? ওর মায়ের কাছ থেকে শিখেছে, আগে বাপকে দিয়ে খেতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এটা শেখালেন। কেন? আমাকে এই যে করার ফলে কি আমার স্ত্রী কি আমার কাছ থেকে পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে? ওর হাতের আঙুল 11টা হয়েছে, 12টা হয়েছে না, ও ভেতর থেকে মা হতে শিখেছে। আর আমার ছেলে মেয়েগুলো শিখেছে যে মাকে এমন করেই ভালোবাসতে হয়। কেন? আমার মা আমার বাপকে ভালোবাসে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা, এটি আমাদের জীবনের মূল্যায়ন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা, এটাই কিন্তু আমাদের জীবনে পাইয়ে দিয়েছে, এটা আমাদের জীবনে দিয়েছে। তাই আমরা বাড়িতে আমাদের সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আমরা খুশিতে আছি, হাসিতে আছি, আনন্দে আছি, ভালো আছি। এই দীক্ষা একমাত্র পথ যে একটা মানুষকে ভালো রাখতে পারে। প্রতিদিন আমরা গুরুকে না দিয়ে খাই না, ইষ্টভীতি করি। কেন? গুরু আমাকে সব দিয়েছেন। তিনি আমাকে বাতাস দিয়েছেন, তিনি আমাকে সূর্যের তাপ দিয়েছেন, তিনি আমাকে জল দিয়েছেন, তিনি আমাকে মায়ের পেটে আশ্রয় দিয়েছেন, তিনি আমার মায়ের বুকে দুধ দিয়েছেন। আমার মা বাপের বাড়ি থেকে দুধ বুকে নিয়ে আসেনি। ভগবান তিনি বলছেন, আমি কিন্তু তোমার মায়ের বুকে দুধ দিলাম তোমাকে খাওয়াবার জন্য। কেন? যেদিন তুমি জন্মালে সেদিন তুমি খাবে কি? তোমার তো রোজগার করার হিম্মত নেই, তা তুমি খাবে কি? তুমি বাঁচবে কেমন করে? তাই তোমার মায়ের বুকে দুধ দিয়েছিলাম আমি, তোমার বাপ নয়, তোমার 14 পুরুষ নয়। তাই তিনি আমাকে বাঁচিয়ে রাখার জন্য সব দিয়েছিলেন। আমার গুরু কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? চৈতন্য মহাপ্রভু কি বলছেন? মোহাম্মদ কি বলছেন? জাকাত করো। এদিকে চৈতন্য মহাপ্রভু বলছেন প্রতিদিন গুরুকে দিয়ে খাও। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, ভবনাথ কৃপানাথ, প্রতিদিন গুরুর জন্য কিছু আনবি, প্রত্যেক দিন গুরুকে কিছু দিবি। আর সেই শ্রীরামকৃষ্ণের বিবর্তনী ছন্দে আমার গুরু এসে বললেন, প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আগে গুরুকে দাও। আমার এইটুকু গোপাল, এই আমার মিঠাই,
ওরা গুরুকে দিয়ে তবে খায়। এটা ওর মা শিখিয়েছে, ওর দিদা শিখিয়েছে, ওর বাপ শিখিয়েছে, ওর দাদু শিখিয়েছে, ওর মাসি শিখিয়েছে, সবাই মিলে কিন্তু শেখালো যে প্রতিদিন গুরুকে দিয়ে খেতে হয়। গুরুকে দেবার পর বাবা মাকে প্রণাম করতে হয়, তারপর থানকুনি পাতা খেয়ে জল খেতে হয়। তাতে কি হয় গো, পেটটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, খুশিটা বেড়ে যাবে, আর যত খুশি বাড়বে তত শান্তি বাড়বে। তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন, যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা ছাড়া কিন্তু সম্ভব নয়। একজন স্বামীর সঙ্গে একজন স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন, আমার গুরু শ্রী শ্রী ঠাকুর বলছেন। এই যে দেখুন, এই দেয়ালটা দাঁড়িয়ে রয়েছে, এই ঘরটা দাঁড়িয়ে রয়েছে, এক একটা দেখবেন 22 তলা, 24 তলা, 26 তলা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আমাদের কলকাতায় অফিস আছে, হেড অফিস। আমাদের হেড অফিস হচ্ছে 9 তলা। আমাদের হেড অফিস পাশে দেখবেন একটা বাড়ি হয়েছে, ওটা হচ্ছে 36 তলা বাড়ি হয়েছে। আবার কলকাতায় এখনো আপনারা জানেন সবচেয়ে বড় উঁচু বাড়ি কলকাতায় 63 তলা। ওই বাড়িটা 68 তলা ছিল, যেহেতু প্লেন গেলে আটকে যেত, প্লেন গেলে ক্র্যাশ হতে পারতো, ওই জন্য 5 তলা কেটে দিয়ে ওটা 63 তলা রাখা আছে। তাহলে আপনি এত বড় বাড়িটা যে বানালেন, কি দিয়ে বানালো? ইট সাজিয়ে সাজিয়ে বানিয়ে দিল না। ওর মধ্যে কি দিয়েছিল? ওর মধ্যে দিয়েছিল সিমেন্ট আর বালি। ওকে ভালো করে জল দিয়ে মেখেছিল, মেখে ভালো করে মশলা দিয়ে গেঁথে দিল। সিমেন্ট, বালি আর জল দিয়ে মেখে সিমেন্ট ভালো করে মাখিয়ে দিল, দিয়ে কি করলো? একটার পর একটা ইট গেঁথে এই সৌধ নির্মাণ করেছেন, এই ঘরটাকে নির্মাণ করেছেন, এই ছাদটাকে নির্মাণ করেছেন। এটা যখন তখন ভেঙে পড়ে যাবে না, একে হাম্মত দিয়ে ভাঙতে হবে, তবে কিন্তু পড়বে। তাই আমার গুরু বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন করে বাড়বে, ওই গুরু তিনিই কিন্তু সিমেন্ট, তিনিই কিন্তু বালি, তিনিই কিন্তু জল। এই সিমেন্ট, বালি, জলের মিক্সিং দিয়ে যেমন একটা সৌধ নির্মাণ হয়, 600 বছর দাঁড়িয়ে থাকতে পারে। আমি এখন বাড়িতে যে থাকি, ওই বাড়িটার একটা আমার ইতিহাস কি, ওই বাড়ি কিন্তু কুন্ডু জমিদাররা তৈরি করে দিয়েছিলেন, ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। সেই বাড়িটার বয়স এখন 330 বছর বয়স আমার বাড়িটা। আমার বাড়ির 30 ইঞ্চি দেওয়াল। আমার ঘরে ঢুকবেন, দেখবেন এক অটো এসি আমার নিচের ঘরটা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ওই সিমেন্ট বালির মিক্সিং দিয়ে যেমন একটা বাড়ি তৈরি হয়, 600 বছর টিকে থাকতে পারে, তেমনি একটা স্বামী আর স্ত্রীর মধ্যে ওই দীক্ষা নামক ওই গুরু এবং তোমার সিমেন্ট বালির মিক্সিং, তাহলে কি হয়, একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর সম্পর্ক নির্মাণ করে। তা থেকে একটা ছেলে, একটা মেয়ে, একটা বাড়িতে অনেকগুলো বাচ্চা জন্মায়, সব কিন্তু ওই দীক্ষা নেবার পর ওই সিমেন্ট দিয়ে যেমন একটার পর একটা ইট গেঁথে একটা সৌধ নির্মাণ হয়, ওই গুরুর সঙ্গে দীক্ষা গ্রহণ করে একটা বাড়ি নির্মাণ হয়, একটা ঘর নির্মাণ হয়, একটা ঘর সুন্দর করে দেবতার ঘর হয়ে ওঠে, একটা ঘর কিন্তু মন্দির হয়ে ওঠে। তাই বলি, যারা দীক্ষা নেননি, মানুষের জীবনে দীক্ষার প্রয়োজন, দীক্ষা গ্রহণ করুন। যারা দীক্ষা নিয়েছেন নিষ্ঠা দিয়ে পালন করুন, ঠাকুরের কথাগুলিকে মানতে চেষ্টা করুন। আপনি পারেননি আপনার ছেলেকে বলুন, আপনি পারেননি আপনার মেয়েকে বলুন, বৌমাকে শেখান, দেখবেন ঘরটা মন্দির হয়ে যাবে। খুশি, আনন্দ, হাসি আমাদের জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার। পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি।